হ্যালো গাইস, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন ডিমের রেসিপি। তো রেসিপিটা একটু ইউনিক টাইপের। মশলাটাকে আমি কিছু শুকনো মশলাকে আমি পুরো ভেজে নিয়েছি একটু হালকা করে, দিয়ে ওটাতে মিক্সিতে একটু ভালো করে বেটে নেবো। তার মধ্যে এদিকে দিয়েছি তিনটে পেঁয়াজ আর কিছু রসুন, আর ডিমকে সিদ্ধ করে নিয়েছি। ডিমটাকে একটু চিড়ে নিলাম যাতে ভিতরে একটু নুন ফুনগুলো ঢোকে। আর এদিকে আমি তেল গরম করে নিয়েছি। ভালো করে তেলটা গরম করে তার মধ্যে একটু নুন দিয়ে দেবে আর একটু হলুদ ওতেই দিয়ে দেবে। ডিমে নুন হলুদ মাখানোর কোনো প্রয়োজন পড়বে না। তোমরা এটা ভালো করে গরম করে নেবার পরে তোমরা তখন ডিমগুলো ভাজবে, দেখবে ফাটবেও না, আর ডিমের গায়ে খুব সুন্দর হলুদ একটা রঙ এসে যাবে। তো একটা একটা করে তুমি সব ডিমগুলো দিয়ে দেবে, একটু উল্টে পাল্টে ভাজবে যাতে একটু নুনগুলো ভিতরে ঢোকে, আর গোটা গায়ে একটু হলুদ হলুদ হয়, দেখতেও ভালো লাগবে, যার জন্য কেটে দিয়েছি। আর দেখো নুন ভালো করে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে একটু রসুন কুঁচো দিয়ে দেবে আর একটু পেঁয়াজ কুঁচো দিয়ে দেবে। ওই যে 3টে পেঁয়াজ রেখেছিলাম, ওই 3টে পেঁয়াজকে সরু সরু করে কেটে দিয়ে দেবে। তো ওগুলোকে একটু ভালো করে ভাজবে, ভালো করে বলতে খুব লাল করবে না, মোটামুটি একটু ব্রাউন কালার মতন হবে তখন দেবে। তার মধ্যে আমি যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দেবে। টমেটোগুলো দিয়ে একটুখানি জাস্ট নাড়বে, নেড়ে তার মধ্যে আমি অ্যাড করব একটু কড়াইশুঁটি। একটু দেখেছো, যতটা পারবে, যার যতটা ভালো লাগে কড়াইশুঁটি সে ততটাই দেবে। আমার একটু ভালো লাগে, আমি একটু বেশি করেই দিয়েছি। তো তোমরা যেরকম ভালো লাগবে সেরকম দেবে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে, আর আমি যে মশলাটা করে রেখেছিলাম সব শুকনো মশলাকে ভালো করে পেস্ট করে ওই মশলাটা দেবো। ওর মধ্যে আমি সবই দিয়েছি, মোটামুটি পাঁচফোড়ন জিরে ফিরে সব দিয়েছি, শুধু আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম একটু কালার হবার জন্য। আর এবার নুনটা পরিমাণ মতো দিয়ে দেবে, দিয়ে ভালো করে একটু কষবে। কষাটাই হচ্ছে মেন, যতক্ষণ না তেল ছেড়ে ছেড়ে যাবে, এই যে দেখছো কিছু সুন্দর তেল ছেড়েছে, ওই রকম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে যাবে। যত কষবে তত তরকারি টেস্ট হবে। তারপরে মিক্সি ধোয়া জলটা আমি ওতেই দিয়ে দিলাম, কারণ ওটা অনেকটা মশলা লেগে রয়েছে। এখনকার দিনে তো ফেলা নষ্ট করা উচিত না, এটা তোমরাও করো না, যতটা পারবে একটু করবে। তো করে এবারে ডিমগুলোকে ওর মধ্যে দিয়ে দেবে। ডিমগুলো একটু ফুটবে, ভালো করে ফোটাবে, একটু ভিতরে যেহেতু চেরা চেরা আছে, ওর ভিতরে ডিমগুলো ওর মধ্যে একটু নুন হলুদ ঝাল ফালগুলো ঢুকবে। তো দিয়ে তারপরে আমি একটু ধনেপাতা অ্যাড করব, টেস্ট হবে, সুন্দর একটা স্মেল ছাড়বে। তো ধনেপাতাগুলো অ্যাড করে দেবে। দেখো আমার মোটামুটি ইউনিক ডিম কষা শুরু। তো বন্ধুরা টাটা, একটু লাইক করে দিও।